আপনি কি আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত এবং বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য, কারণ আজকের ক্লাসে এমন কিছু প্রশ্ন রয়েছে যা প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখা যায়। তাই ক্লাসটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আজ 2 নম্বর ফ্রি ক্লাসের প্রথম প্রশ্ন হলো, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। 2 নম্বর প্রশ্ন, রাজ্য নির্বাচন কমিশন গঠন করেন কে? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রাজ্যপাল। 3 নম্বর প্রশ্ন, MGNREGA এর ফুল ফর্ম কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। 4 নম্বর প্রশ্ন হলো, কোন তারিখ থেকে ভারতে আর্থিক বছর শুরু হয়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1 এপ্রিল। 5 নম্বর প্রশ্ন, অর্থনীতির জনক কাকে বলা হয়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। 6 নম্বর প্রশ্ন, গরিবি হাটাও এই কর্মসূচি কোন প্রধানমন্ত্রীর নেতৃত্বে গৃহীত হয়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে। 7 নম্বর প্রশ্ন হলো, ভারত সরকারের অর্থনীতি কী রূপ? তো এই প্রশ্নের উত্তর কী হবে না, মিশ্র অর্থনীতি। 8 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1950 সালে মার্চ মাসে। আজকের ক্লাসের কয়টি উত্তর আপনারা আগের থেকেই জানতেন অবশ্যই কমেন্টে লিখবেন। 9 নম্বর প্রশ্ন হলো, সবুজ বিপ্লব ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি দেখা যায়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পাঞ্জাব। 10 নম্বর প্রশ্ন, কবে জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়? প্রশ্নের উত্তর হয়ে যাবে 1953 সালে। 11 নম্বর প্রশ্ন হলো, ভারতে সবুজ বিপ্লব কবে গঠিত হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1965 থেকে 1966 সালে। 12 নম্বর প্রশ্ন, ভারতে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। আপনাদের যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ফ্রি ক্লাসগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। 13 নম্বর প্রশ্ন হলো, ভারতে জাতীয় আয় কে প্রথম গণনা করেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরোজি। 14 নম্বর প্রশ্ন, ব্যাংকে রেট কখন বাড়ানো হয়? প্রশ্নের উত্তর হয়ে যাবে মুদ্রাস্ফীতির সময়। 15 নম্বর এবং আজকের শেষ প্রশ্ন হলো, কত বছরের জন্য অর্থ কমিশন গঠিত হয়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 5 বছরের জন্য। আজকের ক্লাসটি এখানেই শেষ। ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।